السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কোরআন মাজিদ থেকে ফায়দামন্দ উপকারী কথা আলোচনা করার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন মাজিদ থেকে ধারাবাহিক আমরা আল্লাহর পিয়ারা বান্দাদের গুণাবলী বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি, আলোচনা শুনেছি। যে সমস্ত গুণের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন
সে সমস্ত গুণগুলো আল্লাহ পাক যেন আমাদের মধ্যে আনয়ন করার তৌফিক দান করেন। উল্লেখযোগ্য গুণের মধ্যে সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, মিথ্যা কথাও বলবে না। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরা গুনার মধ্যে সর্দারতম গুনাহ। একটি মিথ্যা শত মিথ্যার জন্ম দেয়। একটি মিথ্যা শব্দ বলার পরে সেটাকে আপন জায়গায় প্রতিষ্ঠিত রাখতে গিয়ে আরো শত মিথ্যা জন্ম দিতে হয়। এই জন্য মিথ্যাকে, কবিরা গুনার মধ্যে মিথ্যা কথা বলাটাকে সর্দার গুনাহ বলা হয়েছে। আকবারুল কাবাইরি সালাসা, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কাউলুজ যুর আও শাহাদাতুজ যুর। আল্লাহর সাথে শরীক স্থাপন করা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। পিতামাতার নাফরমানি করা কবিরা গুনার মধ্যে ভয়ঙ্করতম গুনাহ। তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা কথা যারা বলবে তাদের জিহ্বাগুলোকে কিয়ামতের দিন আগুনের কেচি দিয়ে কাটা হবে। মিথ্যা কথা বলা মানুষের হক নষ্ট করে দেয়, সমাজের মধ্যে অসংখ্য পাপাচার তৈরি করে। এই জন্য মিথ্যা হচ্ছে শত অপকর্মের মূল হচ্ছে মিথ্যা। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন। এটা নিয়ে মোটামুটি লম্বা কথা বিগত সপ্তাহে আলোচনা হয়েছে, আমরা সেদিকে লম্বা আলোচনা করছিলাম। যখন তারা অনর্থক কোনো বৈঠকের পাশ দিয়ে যায় কিংবা যেখানে নাফরমানি হয় এমন কোনো মঞ্চ সাজানো হয়েছে, তখন তারা সেই গাল গল্প, অনর্থক কাজ, অনর্থক কর্মকাণ্ড কিংবা পাপাচারের যে মজলিস, এই মজলিসে অ্যাটেন্ড তারা করে না। মাররু কিরামা, তারা সম্মানের সাথে এই জায়গায় তারা অতিক্রম করে। তারা সেখানে সময় কাটিয়ে ক্ষুধাদ্রোহিতার মধ্যে সামিল হয় না। আমি আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য, কথা আমি আগেও বলেছি বক্তব্যটা, আবারও আপনাদেরকে নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে এই, মুসলিম এবং অমুসলিমদের আনন্দ উৎসব এক নয়। এই কথাটা খুব পরিষ্কার থাকা উচিত। এই কথাটা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের তথাকথিত সুশীল, তথাকথিত সাংবাদিক, তথাকথিত বুদ্ধিজীবী, সামাজিক নেতা, তারা এই সমাজ ব্যবস্থাপনাকে ভিন্ন একটা মেসেজ দিতে চায়। সেই মেসেজ হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা। এই কথাটা বলে তারা সমাজের মধ্যে এই কথা বোঝাতে চায় হিন্দুরা পূজা করছে, এটা আনন্দ উৎসব, এটা আপনি মুসলমান, আপনি সামিল হন, কোনো অসুবিধা নেই। কারণ ধর্ম আপন আপন জায়গায়, কিন্তু আনন্দের ক্ষেত্রে সবাই সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের হাসি, আমাদের কান্না কেমন হবে তাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাসি কেমন হবে, কান্না কেমন হবে তাও ইসলামে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে অট্ট হাসি দিতে বারণ করেছেন, মুচকি হেসে কথা বলেছেন। আপন ভাইকে দেখে কিংবা প্রতিবেশীর যে কারো সাথে সাক্ষাৎ হলে মুচকি হেসে কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা লিআখিকা লাকা সাদাকাতুন। তোমার কোন মুমিন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পর তুমি যদি মুচকি হেসে দাও, তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক সাথে সাথে সদকার সব লিখে দিবেন। এর মানে আমি কেমন করে হাসবো সেটা ইসলামে আছে, কিভাবে কাঁদবো তার কথাও ইসলামে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে বিলাপ করা হারাম। মা বাবা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, নিজের সন্তান, আপন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর অনেক সময় মানুষেরা চিৎকার করে, কান্নাকারি করে, হা হতাশ করে, মাথার চুল টেনে ছেড়ে ফেলে, জামা টেনে ছেড়ে ফেলে, বুকের মধ্যে জোরে জোরে থাপ্পড় মানে,
জমিনের মধ্যে আঘাত করে, এমনকি মহিলারা সুর করে বিলাপ করে নানা ধরনের বাজে বাজে কথাবার্তা বলে, আওয়াজ করে কান্নাকাটি করে। এটা সম্পূর্ণ হারাম, কারণ মৃত্যু মানুষের থেকে হয় না, মৃত্যুর কাল নির্ধারণ করে দিয়েছেন কে? অনেকেই বলেন অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মৃত্যু কি অকালে হয়? প্রত্যেকটা মৃত্যুরই কাল আছে, কিন্তু সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের জানা নেই। কার কাল কখন হবে এটা কে নির্ধারণ করেছেন? এটা পিতার আগে সন্তানের হতে পারে, দাদার আগে নাতির হতে পারে, স্বামীর আগে স্ত্রীর, স্ত্রীর আগে স্বামী হতে পারে। আমাদের খুব নিকটতম একজন আত্মীয়, তিনি তার বিবাহ হয়েছিল খুব অল্প বয়সে, মেয়ে আত্মীয় আমাদের। স্বামী ছিল বেশ বয়স্ক, তখনই মানে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান ছিল মোটামুটি বেশ ভালো ভালো একটা ব্যবধান ছিল। তাদের সাথে ঘটে যাওয়া রহস্যজনক একটা ঘটনাও আমি কোনো এক বয়ানে আপনাদেরকে শুনিয়েছিলাম, নাম উল্লেখ না করে। মানে স্বামীটা মোটামুটি দেখতে এতটাই বয়স্ক, দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, স্ত্রী একদম ইয়াং। একবার সিএনজি করে তারা কোনো এক মার্কেটে বা কোথাও গিয়েছে, গল্পটা বলেছিলাম আপনাদেরকে। এবার স্ত্রীকে সিএনজিতে রেখে এই বয়স্ক স্বামীটা নেমেছে। সিএনজিওয়ালা বিরক্ত হয়ে সিএনজিতে থাকা মহিলাকে বলে, আপনার আব্বাকে তাড়াতাড়ি বলেন না টাকাটা দিতে, আমি ভাড়া নিয়ে চলে যাই। সিএনজিওয়ালা মনে করেছে এই মেয়ের বাবা হচ্ছে এটা। তো এই যে গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম, এটা বাস্তব জীবন, একটা বাস্তব ঘটনা। কিছুদিন আগে সেই যে ইয়াং স্ত্রী, সেই ইয়াং স্ত্রীটাই দুনিয়া থেকে চলে গেছেন, সে বৃদ্ধ স্বামীটা আজও বেঁচে আছে। যারা বলে যে এই বয়সের ব্যবধান এই সেই, এখন আপনারা কি বলবেন? তিনি অকালে মারা গেছেন নাকি? না, তিনি অকালে মারা যান না। আল্লাহ পাক তার জন্য যে কাল নির্ধারণ করেছিলেন সে কালেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য মানুষ মারা গেলে আমরা কি করি? সবাই বলুন না একটু। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়েছি, একটা বারকে চিন্তা করেছি যে আমরা কি বললাম, কেন বললাম? মানুষ মারা যাওয়ার পরে শোনার পরে আমি যখন বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয়াতের অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর জন্য। এর মানে আমরা সকলে যেহেতু আল্লাহ, ওয়া ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি যে পথে গিয়েছেন আল্লাহর কাছে চলে গেছেন, অচিরেই আমরাও সেদিকেই ফিরে আসব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকে ফিরে। সুতরাং আমরা তো আমাদের জবানের স্বীকৃতি দিয়েই দিয়েছি আমরা আমাদের নই, আমি আমার নই। ইন্না লিল্লাহ, আমি কার? আমি কার? আমি আল্লাহ পাকের। আমি যেহেতু আল্লাহ, সুতরাং আমার ভাইও আল্লাহর, আমার ছেলে আল্লাহর, আমার মেয়ে আল্লাহর, আমার মা আল্লাহ, আল্লাহর সম্পদ, আল্লাহর গোলাম, আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার অভিযোগ করার সুযোগ আছে? যেহেতু আমার নয়, তা আমি অভিযোগ করবো কিসের অভিযোগ? সুতরাং এই ক্ষেত্রে এই কথা বলা, অকাল মৃত্যু হয়েছে কিংবা একে শোকাহত হয়ে চুল টেনে ছিঁড়ে ফেলা, অভিযোগের সুরে কথা বলা, আল্লাহ আমার চোখে দেখো না, আমার ছেলেটা উঠে নিয়ে গেল, এর মানে হচ্ছে আল্লাহর তাকদীরকে অস্বীকার করার নামান্তর হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজি হয়ে যায়। এই জন্য ইসলামে বিলাপ করার কোনো সুযোগ নাই। হাদিসে কান্নার কথা এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ছিল, নাতি ছিল, তারা ইন্তেকাল করেছে। কুলে বাচ্চা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলের নাম ছিল ইব্রাহিম। ছোট্ট শিশু বয়সে যখন মারা গেলেন খুব কান্না করছে, চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, রাসূল আপনিও কাঁদেন? হুজুর বললেন, এটা হচ্ছে মহাব্বত, যে মহাব্বত আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি এই কান্না করতে পারেন, আপনি মহাব্বতে কাঁদেন, চোখ থেকে পানি ঝরবে, কিন্তু আপনি হাহুতাশ করবেন, এটা কেন হলো, এটা কেন হলো না, আল্লাহ তুমি কেন করলে, কেন নিয়ে গেলা, আমার সংসার কেমনে চলবে, ফ্যামিলি কিভাবে চলবে, এ ধরনের ভাষা ইসলামে ব্যবহার করা জায়েজ না, এগুলো বলা যাবে না। আমি দুটা
এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছি ইসলামে হাসি আমি কিভাবে দেব তার যেমন সীমাবদ্ধতা আছে, কান্না আমি কি করে করব তারও সীমাবদ্ধতা আছে, আমি কোন উৎসব পালন করব তার সীমাবদ্ধতাও ইসলামে আছে। আছে না নাই? পৃথিবীতে এমন অমুসলিম উৎসব আছে যেখানে মদ পান করা হয়, নারী পুরুষের অশ্লীল মেলামেশা হয়, গান বাজনা হয়, ক্ষুধাদ্রোহিতা হয়, ড্রাগস সেবন করা হয়। আছে না নাই? কথা বলেন। অমুসলিমদের এমন উৎসব আছে ছেলে মেয়ে একাকার হয়ে জড়াজড়ি করছে, রং মাখামাখি করছে, যে হোলি উৎসবের নামে যা হয়। আছে না নাই? এখন আপনি বলুন, রং মাখামাখি করলেন পরনারীর সাথে, হালাল না হারাম? শরাব পান করা হালাল না হারাম? গান বাজনা করলেন হালাল না হারাম? ডিজে পার্টি করলেন হালাল না হারাম? এতগুলো হারামের সংমিশ্রণে যে উৎসব হলো, সেই উৎসব কোনো মুসলমানের হতে পারে? জুড়ে বলুন। আবার যদি এতগুলো হারামের মধ্যে ভয়ঙ্কর তো হারাম, আল্লাহর সাথে শরীক স্থাপন করার মতো পূজা হয়, মূর্তির সামনে সাহায্য চাওয়া হয়, কিংবা তার কাছে কল্যাণ কামনা করা হয়, তাহলে শুধু কি হারাম নাকি ডাবল হারাম? এই ডাবল হারামের মতো একটা কর্মকাণ্ড গোটা জাতির উপর চাপিয়ে দিয়ে বলা হবে ধর্ম যার যার, উৎসব সবার। এটা দুর্বিসন্ধি ছাড়া কিছু নয়। দেখেন এদের কত বড় দুর্বিসন্ধি। এরা সব সময় এই কথাটা বলে যখন পূজা শুরু হয় তখন। আচ্ছা, পূজা যেমন হিন্দুদের জন্য আনন্দ উৎসব, কুরবানি আমাদের জন্য আনন্দ উৎসব নয়? একটু যদি বলেন, তাহলে কুরবানির সময় তারা এই কথাটা অমুসলিমদেরকে কেন বলে না? ধর্ম যার যার, উৎসব সবার, আসেন সবাই মিলে একটু কুরবানি করি। বলেন আপনার, বলেন এটা কি বলা হয়? এর মানে কি? এর মানে সে তো কুরবানির পশু ধরবে না, জবাইয়ের দৃশ্য সে দেখবে না, সে এটা ভক্ষণ করবে না, ঠিক কিনা বলেন? এটা দেখাও তাদের জন্য পাপ। ফেসবুকে দেখেছি অনেক অমুসলিমরা পোস্ট করেছে, ষাঁড়ের ছবি দিয়ে আবেগে পোস্ট করে ফেলেছে, মা তোমাকে রক্ষা করতে পারলাম না। ছবি দিয়েছে কার? ষাঁড়ের। লিখেছে মা তোমাকে রক্ষা করতে পারলাম না। এর মানে হচ্ছে তারা আপন আপন জায়গায় আমাদের আনন্দকে ওরা আনন্দ মনে করে না, আমাদের উৎসবকে ওরা উৎসব মনে করে না, আমাদের আনন্দকে আনন্দ মনে করে না, আমাদের ঈদকে ঈদ মনে করে না, কিন্তু ওদের পূজাকে আমাদের আনন্দ মনে করাবার জন্য এদেশের মুসলিম নামধারী মুনাফিকরা উঠে পড়ে লেগেছে। আর এই মুনাফিকদের কাতারে বাংলাদেশের প্রথম সারির নেতৃবৃন্দরা আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলা মুসলমান না, এগুলো মুনাফিক। এগুলা কি জুড়ে বলে? এগুলো মুনাফিক, মুশরিকদের দালাল। সুতরাং এই মুনাফিকদের কথায় কান দিবেন না। ইসলামের সক্রিয়তা আছে। কোরআন বলছে ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। এই ধরনের আচার অনুষ্ঠানের পাশ দিয়ে মুমিন মুসলমান যখন যায়, অ্যাটেন্ড করবে, দূরের কথায় দিকে ফিরেও তাকাবেন। আল্লাহু আকবার। আমি বলেছি, কে বলেছেন? চিলে বলে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই ধরনের অনুষ্ঠান যেখানে হয়, আমার ইমানদার বান্দারা অংশগ্রহণ করবে, দূরের কথায় এদিকে ফিরেও তাকাবে না। মাররু বিল লাগবি মাররু কিরামা। অত্যন্ত ভদ্রতার সাথে চুপচাপ পাশ কাটায় যাবে। এই ধরনের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না। এটা হচ্ছে ইমানদার বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। আমার বান্দাদেরকে যখন আমার আয়াত দিয়ে যখন নসিহত করা হবে, আমার কোরআনের আয়াত দিয়ে যখন আমার বান্দাদেরকে নসিহত করা হবে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, বুবা এবং বুধিরের মতো আচরণ তারা সেখানে করবে না। আল্লাহ পাক বললেন
এমন কিছু মানুষ আছে এই সমাজে আমার আয়াত শোনার পরে যারা বুবা এবং বধিরের মতো আচরণ করে, তারা যেন কান দিয়া হেদায়েতের কথা যাওয়ার পরেও মনে হয় এমন ভাব তারা করে যেন তারা কানের মধ্যে কিচ্ছু শুনতে পায় নাই। আছে না নাই? হালাল হারাম শুনেছেন, জায়েজ না জায়েজ শুনেছেন। আল্লাহর আয়াত শোনার পরেও যেমন সুদ হালাল না হারাম, সবাই বলেন। ঘুষ হালাল না হারাম, জিনা ব্যভিচার হালাল না হারাম, বেপর্দা হালাল না হারাম, মিথ্যা কথা হালাল না হারাম, শোনার পরে যারা সংযত হলো, নিয়ন্ত্রিত হলো, তারা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক বলেন আমার আয়াত শোনার পরে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, বধিরের মতো আচরণ তারা করে না। বুঝে না বুঝার ভান ধরে না। এমন হয় না যে এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। একটা ঘটনা বললে আপনারা কথাটা সহজেই বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদেরকে আল্লাহ পাক আমাদের ঈমানের মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক ঈমানের মডেল বানিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয় সাহাবায়ে কেরামের ঈমান আমাদের জন্য মডেল। কোরআন মাজিদ আল্লাহ পাক অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি এই সাহাবীদের জামাতের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সমস্ত ব্যক্তি মানে সাহাবায়ে কেরাম, তাদের অন্তরটাকে আমি তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ করে নিয়েছি। নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার মানদণ্ডে এদের অন্তরগুলাকে আমি পরীক্ষা করে নিয়েছি, ওরা ফার্স্ট ক্লাস পেয়েছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। তো সাহাবায়ে কেরাম এমন কি ঈমান আনলেন, কি কাজটা করলেন যে কোরআন বলছে ওদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ বলে। তাদের ঈমানের নমুনা শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাতের আধারে তিনি ঘুমাতেন না, দিনের আলোতে মুসাফির হয়ে ঘুরে বেড়াতেন, ছদ্মবেশ ধরতেন, গোটা এলাকা ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কার মনের মধ্যে কোনো দুঃখ দুর্দশা আছে কিনা। রাতের বেলায় তিনি চলতেছিলেন, হঠাৎ করে কোনো এক ঘরের মধ্য থেকে কান্না জড়িত কণ্ঠে এবং বিলাপের সুরে সুরে গান শুনতে পেলেন। কোনো এক মহিলা গান গাচ্ছে, বিরহের গান। সেই গানের অর্থগুলো এরকম ছিল, ভাষাগুলো এরকম ছিল, আহারে আমার স্বামী আজকে আমার থেকে অনেক দূরে, আমার ভর যৌবন গায়ে। যদি ইসলামী সমাজ ব্যবস্থা আল্লাহ পাক পরপুরুষের সাথে সময় কাটানো হারাম না করতেন, তাহলে আমি পরপুরুষকেই সময় দিয়ে দিতাম। এই ধরনের অর্থে আপন ভাষায় মহিলা খুব বিলাপ করে করে গান গাচ্ছে। গানের আওয়াজ খলিফা রাস্তা থেকে শুনতে পেয়েছেন। খলিফা রাগে গুসায় ক্ষোভে মহিলার উপরে খুব ফেটে পড়েছে। এমন ভাবে ওই মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে শাসিয়েছেন, ধমক দিয়েছেন আর মহিলাকে শাসন করেছেন। মহিলা, তুমি জানো না গান গাওয়া হারাম? বলে জানি। তুমি গান গাচ্ছ যে, উচ্চ আওয়াজে তোমার কণ্ঠের আওয়াজ বাহির থেকে পরপুরুষ শুনতে পাচ্ছে, ইত্যাদি কথা বলে মহিলাকে খুব শাসন করেছে। শাসন করার পরে মহিলাও তো সেই সাহাবী জামানার মহিলা, এই মহিলা তো আর এই তসলিমা নাসরিনের জামানার মহিলা না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যে মহিলা শরীয়তের এই মাসালা জানে, যদি আল্লাহ পাক এই দেহ অন্যের জন্য হারাম না করতেন, তাহলে আমি অন্যের জন্য বিলিয়ে দিতাম। শরীয়তের গণ্ডির কারণে আমি বাহির যেতে পারছি না। এতটুকু ইহসাস যে মহিলার অন্তরে আছে, ঈমান কম না বেশি? চালো চিল্লাই বলে তাজা ঈমান। সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শাসন করেছে, ওমরের শাসন শুনে মহিলা হযরত ওমরকে ডেকে বলছেন, ওমর আমিরুল মুমিনিন, আমি না
হয়ে গান গেয়ে একটা অপরাধ করেই ফেলেছি, এই জন্য আমি অত্যন্ত লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনি কিন্তু ঠিক এই মুহূর্তে কোরআন শরীফের আয়াতের 3টা বিধান আপনি লঙ্ঘন করেছেন। আপনি কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে আচরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে থমকে দাঁড়িয়েছে। মহিলা বলে কি, আমি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধাচরণ করে বলছি? হ্যাঁ, আপনি আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধাচরণ করেছেন। আল্লাহ পাক এই কোরআনে অন্যের ঘরে প্রবেশ করা এর একটা বিধান আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা জানেন আল্লাহ পাক কি বিধান দিয়ে দিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক কি বিধান দিয়েছেন। মহিলা হযরত ওমরের সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। খলিফা আপনি শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্যের ঘরে তোমরা ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ তার পারমিশন না চাবে এবং তাকে সালাম না দিবে। আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, আপনি আমার পারমিশন নিয়েছেন? আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তো রাগে ক্ষোভে গুসায় ঘরে ঢুকে গেছে। গান গাচ্ছ মহিলা, তুমি? মহিলা বলছে, আপনি যে ঢুকলেন পারমিশন নিয়েছেন? নেন নাই, আপনি আল্লাহর আয়াত লঙ্ঘন করেছেন। 1। 2 নাম্বার, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, কোরআন বলেছে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, আপনি আমাদের সালামও দেন না। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক খুব স্পষ্ট বলে দিয়েছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদানা লাকুম। সালামের জবাব পাওয়ার আগ পর্যন্ত ঘরে প্রবেশ করবা না, চুপচাপ ফিরে আসবা। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ যে বললেন সালামের জবাব না দিলে, কাউকে না পেলে ঘরে ঢুকবেন না, আপনি ঢুকলেন কেন? আপনি সরাসরি আল্লাহ পাকের কোরআনের আয়াত লঙ্ঘন করেছেন। এই তিনটা হুকুম আপনি লঙ্ঘন করেছেন। আপনি আরেকটা লঙ্ঘন করেছেন, আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন, সামনের পথে প্রবেশ করেননি। এটা শরীয়তের 3টা হুকুম আপনি লঙ্ঘন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতখানা শোনার পরে মহিলার কণ্ঠে ওমর বলছে, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি যে শরীয়ত লঙ্ঘন করেছি এই জন্য আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? খলিফা ওয়াদ্দ জাহানের শাসক শত সহস্র কিলোমিটার পথ দূর থেকে দেখতে পান এতটুকু অন্তর্দৃষ্টি আল্লাহ পাক যাকে দান করেছেন। অন্তর যারা এতটা পরিচ্ছন্ন, আল্লাহ আয়াত শোনা মাত্র সাথে সাথে তিনি মেনে নিলেন। তিনি বললেন, আমি অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আমি তোমার কাছেও মাফ চাচ্ছি। আল্লাহু আকবার। ইমানদার বান্দা যারা হয়, আল্লাহর আয়াত শোনা মাত্র পেছনে কোনো যুক্তি চলে না, তর্ক চলে না, সাথে সাথে মেনে নিতে হয়। আর তার পুরো ভিন্ন রূপটা আমাদের মধ্যে আছে। ভিন্ন রূপটা কি? ভিন্ন রূপ হচ্ছে, আলেম যদি কোনো কথা বলেন, ভুল ধরিয়ে দেন, সংশোধন করে দেন, বলে হুজুর সব কি আপনারাই বুঝেন, আমরা কি বুঝি না কিছু? এত কিছু দিয়ে, এত কোরআন হাদিস দিয়ে এই সমাজে চলা যায় না। এই লোক সমাজে আছে না? আরো জোরে বলেন। এই কথাটা একটা কুফরি কথা। এত কোরআন হাদিস দিয়ে এই যুগে চলা যায় না, কুফরি বক্তব্য। কখনো কথা বলবেন না। যদি আল্লাহর আয়াত পেশ করা হয়, রাসূলের হাদিস পেশ করা হয়, সাথে সাথে হাসি মুখে মেনে নেওয়াই হচ্ছে আল্লাহ পাকের বান্দাদের অনন্য অসাধারণ বৈশিষ্ট্য। পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি বলুন না ইনশাআল্লাহ। আল্লাহর আয়াত আমাদের সকলের জন্য শিরোধার্য। আল্লাহ যা বলেছেন বুঝে বলেছেন। আমি বুঝতে পারি নাই, আমার ব্যর্থতা, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما।
যারা এই কথা বলবে আমি আল্লাহর কাছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তাআলা আমার সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, তাদের আচরণ এমন দান করো যাদের আমাদের অন্তরটা, আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়। এই দোয়া করার দরকার আছে না নাই? নাফরমান সন্তান দুনিয়ার আযাব, আখিরাতের আযাব, ঠিক কি না? নাফরমান সন্তান, বেআদব সন্তান, দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি। আর ইমানদার সন্তান দুনিয়ার জন্য প্রশংসা, দুনিয়ার চোখের শীতলতা, পরকালে জান্নাতে যাওয়ার ওয়াসিলা। আর এটা এমনি এমনি হয় না, এটা তালিম, তরবিয়াত, তাজকিয়াতুন নাফস, লেখাপড়া করানো, আখলাক শেখানো, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করানো ইত্যাদি অনেকগুলো বিষয়ের সমন্বয়ে একজন সন্তান সুসন্তান হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাতে চাই না? যদি বলেন, যে সবাই বলেন চাই না। কারা কারা চান হাত দেখি তো। আল্লাহ যেন আমাদের সকলের সন্তানকে সুসন্তান হিসেবে কবুল করেন, হাত নামান। আচ্ছা, আপনি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান, আপনি নির্বাচন করলেন এমন একটা স্কুল যেখানে কালেমা শেখানো হয়। আপনি নির্বাচন করলেন এমন একটা স্কুল, এমন একটা কলেজ, এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে তালিম দেওয়া হয়, তরবিয়ত দেওয়া হয় ইসলামিক কৃষ্টি কালচারের বিরুদ্ধে। আছে না নাই? সবাই বলে। বরং অনইসলামিক কর্মকাণ্ডকে প্রমোট করা হয়, ইসলামিক কর্মকাণ্ডকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এখন আপনি বলেন, আপনার এই সন্তান কি সুসন্তান হবে? আদর্শ সন্তান হবে? জেনাকার হবে, লম্পট হবে, চরিত্রহীন হয়ে যাবে। সুসন্তান কিয়ামতের দিন সন্তানরা পিতামাতার জান্নাতে যাওয়ার ওসিলা যেমন হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। দেখুন, কিছুদিন আগে আপনারা দেখেছেন, ছাগল কিনতে গেছে আপনার কোন এক ফার্ম থেকে। ঢাকা শহরের জনৈক বড়লোকের ছেলে খাসি কিনতে গেছে 15 লক্ষ টাকা দামের খাসি। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে ওই খাসি আর তিনি গ্রহণ করেন না। সকলেই বলতে শুরু করলো, 15 লাখ টাকা দিয়ে খাসি কিনে যে লোক, যে ছেলেটা, নিশ্চয়ই সে বাবা অনেক বড় শিল্পপতি, পয়সাওয়ালা, টাকাওয়ালা, নিশ্চয়ই তো হওয়ারই কথা। খোঁজখবর নিয়ে দেখা গেল তার পিতা সরকারি একজন কর্মকর্তা, বেতন হচ্ছে ৭৮,০০০ টাকা মাত্র। হ্যাঁ, কর্মকর্তা, রাজস্ব বোর্ডের একজন সদস্য। তো যাই হোক, মাত্র ৭৮,০০০ টাকা বেতনে চাকরি করা লোকের সন্তান 7টা গরুই কিনেছে ৭০ লক্ষ টাকা দিয়ে, খাসি একটা কিনেছে 15 লক্ষ টাকা দিয়ে। এত টাকায় যখন চতুর্দিকে আওয়াজ উঠলো, নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে, তখন আবার দুদিন আগে দেখলাম বাবা বলছে, ওরা আমি চিনি না, ওরা আমি চিনি না। বিগত জীবনগুলোতে দেখেছি বড় বড় রাজনৈতিক দলের কর্মীরা অপকর্ম করলে বড় লিডাররা বলে, ও আমাদের কেউ না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি বলে? ও আমাদের কেউ না, মানে একদম স্বীকার করে বসে থাকে। আমি গতকালকে কর্মকাণ্ড দেখে কোরআন শরীফের একটা আয়াত মনে পড়ে গেছে, সূরা আবাসা। কিয়ামতের দিন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন মানুষ ভেগে পলায়ন করবে মা থেকে, ভাই থেকে, সন্তান থেকে, স্বামী থেকে, স্ত্রী থেকে, সব পালায় যাবে, পরিচয় দিতে চাবে না। এদের কিয়ামত কি দুনিয়া থেকে শুরু হয়ে গেল? কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা বলেন, হারামে আরাম আছে? আরো জোরে, হারামে আরাম আছে? এমন জীবন কেন গঠন করেন? এমন লাক্সারিয়াস লাইফ লিড সন্তানকে কেন শেখান? এক সময় বলতে হয়, এই সন্তান আমার নয়। এ কি জীবন আপনার? দুনিয়াতেই সন্তান স্বীকার করেন, পরকালে কি করবেন? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং এগুলা জীবন নয়। বলে জামাই একটা পাইছি, খুব ভালো জামাই। কেমন ভালো জামাই? তাই পিয়নের চাকরি করে খুব ভালো হয়ে গেছে। পিয়নের চাকরি কিন্তু কি হয়েছে? ভাই বেতন কত জানো? বেতন স্কেল কত? 18-20 হাজার টাকা।
18-20 হাজার টাকা তুমি তো বেসিক দেখেছো, উপরি ইনকাম তো খবর রাখো নাই। ডিআইটিতে ফ্ল্যাট কিনছে, খবর আছে তোমার? আছে না নাই? সত্য না অসত্য? চিল্লায় বলে। এই বাস্তবতা এই সমাজে আছে না নাই? হারামখোরের টাকা নিয়ে যারা গর্ব করে, এর থেকে বড় হারামখোর আর কেউ হতে পারে? বিরাট জামাই পাইছি, একদম 14 গোষ্ঠীর কামায়, উপরি ইনকাম আছে কয়েক লাখ টাকা। এটা জীবন নয়, এটা পশু পাখির জীবন, হায়নাদের জীবন। মানুষের জীবন কেমন হতে পারে না? মানুষের জীবনে গাইডলাইন আছে, পরকাল আছে, আলম বারজাক আছে, বৈধ অবৈধ আছে, জায়েজ না জায়েজ আছে। সন্তান লালন পালনের ক্ষেত্রেও অসংখ্য গাইডলাইন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সন্তানকে কি শিখাবে? আদব শিখাবে, ঈমান শিখাবে, দ্বীন শিখাবে, আখলাক শিখাবে। কবরে শুয়ে থাকবে, সন্তানের ইবাদতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পৌঁছে দেবে। এই বিশ্বাসের নামই তো ঈমান। না, এই বিশ্বাস নাই আমাদের? আমাদের সন্তানরা ভালো কাজ করলে বেনিফিটেড আমরা হব কবরে শুয়ে। ঈমান আছে না নাই? যদি থেকে থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আয় আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা, তুমি আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বানাও, তাদের আমাল, তাদের আখলাক এত সুন্দর হোক, মানুষ যেন দোয়া করে বলে এটা কোন মায়ের সন্তান। মানুষ যেন এমন কথা না বলে, বাপ যেমন খারাপ ছিল পুলা আরো খারাপ হয়েছে, এমন কথা যেন না বলে। মেয়েটা যেমন জঘন্য, মা আরো জঘন্য, এমন কথা মানুষ যেন না বলে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষার তালিম দেন, হকপন্থী আলেমদের সান্নিধ্যে মাঝে মাঝে নিয়ে যান। আলেম ওলামার সাথে সালাম মুসাফা করাবেন, উঠা বসা করাবেন। শিশুকাল থেকে বাচ্চাদেরকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন। মসজিদ থেকে বিদায় হওয়ার সময় ইমাম সাহেবের সাথে সালাম এবং মুসাফা করা শেখাবেন। আপনার সন্তানকে আলেম ওলামার সাথে সম্পর্ক তৈরি করেই যদি বড় বানাতে পারেন, ওর জীবনটা হবে একরকম। মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, পরকাল চেনে না, আল্লাহ চেনে না, এমন ব্যক্তিকে যত শিক্ষায় শিক্ষিত করে, সর্বশেষ ও বড় হওয়ার পরে স্বপ্ন দেখবে সবার আগে আপনাকে কবে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা হবে ওর জীবনের প্রথম টার্গেট, আপনাকে কবে ঘর থেকে বের করবে। আর বলবে বুড়া মরে না কেন? এই বুড়া মরে না কেন? বুড়া মরলেই তো সব রাজত্বের মালিক আমি হয়ে যায়। আর সন্তান যদি সুসন্তান হয়, আপনার জন্য আপনার সন্তান নামাজ পড়ে কেঁদে কেঁদে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং এমন সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। সন্তান এমনিই সুসন্তান হয় না। যদি এমনিতেই সুসন্তান হয়ে যেত, এই দোয়া আল্লাহ শিখাইতেন না, ঠিক না বলেন? আচ্ছা, আপনারা বলেন তো, নবী রাসূলরা আল্লাহর কাছে নেক্সট সন্তানের জন্য দোয়া করেন নাই? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করো, আমাদেরকে নিঃসন্তান করে দুনিয়া থেকে তুমি উঠায় নিও না। নেক সন্তানের জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ পাক নেক সন্তানের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার কাছে নেক সন্তানের জন্য দোয়া কর। আল্লাহু আকবার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, আমার বংশধর, আমার পরিবার পরিজনকে এমন আচরণের অধিকারী বানায় দাও যাদের আচরণ দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। আর যদি এমন হয়, বাবা বসে আছে এক চেয়ারে, ছেলে আরেক চেয়ারের উপর বসে পায়ের উপর পা দিয়ে সিগারেট টানতেছে, কি দৃশ্যটা! কি ছেলে তৈরি করেছেন! এটা আখলাক নয়, এটা চরিত্র নয়, এটা জীবন নয়, এটা সম্মানের জীবন নয়, এটা অভিশাপ। এটা কি অভিশাপ? আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে সুসন্তান বানায় দেন। জোরে কোন আমিন। সবাই বলেন না আমিন।
সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক বলছেন এরপরে দোয়া করবেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাদেরকে লিডার বানাবে, ফাসেক ব্যক্তিদের লিডার নয়, ইমানদার ব্যক্তিদের লিডার। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইমানদার বান্দাদের নেতা, ইমানদার ব্যক্তিদের নেতা আল্লাহ তুমি আমাদেরকে বানাও। আল্লাহ বলছেন এই সমস্ত গুণাবলী যে বান্দাদের মধ্যে থাকবে তাদেরকে আমি কি দিব শোনো। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই সমস্ত ধৈর্য তারা দুনিয়াতে ধারণ করেছে, বিনিময়ে উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের কামরার মধ্যে এদেরকে বিনিময় স্বরূপ প্রবেশ করানো হবে। উলাইকা ইউজজাউনাল গুরফা, ঢুকানো হবে। ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তারা সেখানে শান্তি, অভিবাদন, সালাম, সুস্বাগতম এগুলা তারা সেখানে তাদেরকে সম্মান দেওয়া হবে, তাদেরকে সালাম করা হবে, তাদেরকে বিরাট বড় কাফেলা তৈরি করে তাদেরকে মোস্ট ওয়েলকাম দেওয়া হবে ফেরেশতার মাধ্যমে। চিল্লা করেন আল্লাহু আকবার। তারা থাকবে কদিন সেখানে? খালিদিনা ফিহা, চিরদিন তারা সেখানে থাকবে। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, স্থায়ী অস্থায়ী নিবাস হিসেবে কতই না উত্তম সে বাসস্থান। আল্লাহু আকবার। সুতরাং যে সমস্ত গুণাবলীর কথা আমরা ধারাবাহিক সূরা ফুরকান থেকে শুনেছি, নিরহংকারী হতে হবে, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, মিতব্যয়ী হতে হবে, অন্যায় হত্যা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, জেনা ব্যভিচার থেকে মুক্ত থাকতে হবে, অন্যায় করে ফেললে আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে। এরপরে সব ধরনের অন্যায় অপরাধের সাথে সংশ্লিষ্ট যত প্রকারের অনুষ্ঠানগুলো আছে এগুলোকে এড়িয়ে চলতে হবে, মিথ্যা কথা থেকে বিরত রাখতে হবে নিজেকে, মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে বিরত রাখতে হবে, আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করতে হবে। সর্বোপরি আল্লাহর কোরআন শরীফের আয়াত শোনার পরে উল্টা যুক্তি তর্ক দিয়া পাশ কাটিয়ে না গিয়ে আল্লাহর সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়ে সে অনুযায়ী জীবন চালাতে যদি আমরা পারি, আল্লাহ পাক চির সুখ জান্নাতের বাসিন্দা আল্লাহ পাক আমাদের বানায় দেবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন, আমাদের অন্তরকে আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন, গোটা সমাজ ব্যবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হেদায়েতের মধ্যে এনে দেন। জোরে কোন আমিন। আর আমরা আজকের থেকে নিয়মিত একটা দোয়া করব। আমরা শুনতে পাচ্ছি গোটা বাংলাদেশে রাসেল ভাইপার, একটা একটা সাপ প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে, যে রাজশাহীতে দেখা যাচ্ছে, ঢাকাতে দেখা যাচ্ছে, অমুক জায়গায় দেখা যাচ্ছে, নানান জায়গায় দেখা যাচ্ছে। বিষধর সাপ থেকে, বিচ্ছু থেকে বাঁচার জন্য ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। বাস এতটুকু, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আল্লাহর কাছে আল্লাহর সমস্ত পবিত্র কালিমার মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি আল্লাহর সৃষ্টিকুলের সমস্ত অনিষ্ট থেকে, সাপ থেকে, বিচ্ছু থেকে, কুদৃষ্টি থেকে, সব ধরনের অনিষ্টতা থেকে পানাহ চাচ্ছি কার কাছে? যদি সকালবেলা ৩ বার, বিকালবেলা ৩ বার, আবার বলেন সকালবেলা কয়বার, বিকেলবেলা ৩ বার, এর মানে ফজরের পরে ৩ বার পড়লেন, মাগরিবের নামাজের পরে 3 বার পড়লেন। কোন ব্যক্তি যদি নিয়মিত এই আমল করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, সাপ বিচ্ছু দংশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক যেন এই রাসেল ভাইপার সহ আরো ধরনের বিষধর সাপ আছে, বিচ্ছু আছে,
সমস্ত সাপ বিচ্ছুর দংশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের কৃষকদেরকে, শ্রমিক ভাইদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।